তার। এই তারগুলো আপনার প্রয়োজন হবে বিভিন্ন জায়গায় বাঁধার জন্য। আমি আপনাদের একটু দেখাই, কাছে আসো। ওই যে আমি ওখানে মজবুত করে রাখার জন্য এক পাশ থেকে লোহা মেরেছি এবং আর এক পাশে, এবং পুরো জায়গাটি বেঁধে দিয়েছি তারে। এবার আসুন প্রিয় দর্শক, এবার আসুন পরিমাণের কথা। আপনার খামারের সাইজ বুঝে, মুরগির খাঁচার সাইজ বুঝে পরিমাণ কম বেশি লাগতে পারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার পিছনে দেখতে পাচ্ছেন মুরগির দোতলা বিশিষ্ট খাঁচা। আর এই খাঁচার মধ্যে আমি দেশি বিদেশি জাতের মুরগি রাখবো। আজকের এই ছোট্ট ভিডিওতে চলুন একটু দেখে আসি, জানিয়ে আসি একটি মুরগির খাঁচা কিংবা মুরগির ঘর তৈরি করতে কি কি প্রয়োজন হতে পারে। প্রথমত আমি আপনাদের বলবো, এরকম কাঠ লাগবে। কাঠের সাইজটা 2x1। আপনি এর চেয়েও মোটা দিতে পারেন, আবার এর চেয়েও সাইজে কম বা ছোট সেটা দিতে পারেন। তবে আমি 2x1 বাছাই করেছি আমার খামারটাকে মজবুত করার জন্য। এরপরে লাগবে আপনার বাঁশ। এই যে দেখতে পাচ্ছেন আমি বাঁশের খুঁটি দিয়েছি, এই যে বাঁশের খুঁটি। আর এই যে দেখতে পাচ্ছেন কাঠের বাতা, এর উপরে এই যে যার উপরে দাঁড়ায় থাকবে মোরগ মুরগিগুলো, সেখানে আমি দিয়েছি বাঁশের বাতা। এ গেল বাঁশ আর কাঠের বিস্তারিত। এখন আমি আপনাদের দেখাবো লোহা। আসুন প্রিয় দর্শক, আপনার মুরগির খাঁচা অথবা মুরগির ঘর তৈরি করতে 3 ধরনের লোহা প্রয়োজন হবে। এছাড়াও প্রথমত এই যে দেখতে পাচ্ছেন 2.5 ইঞ্চি লোহা, এটা লাগবে। দ্বিতীয়ত লাগবে এই যে 2 ইঞ্চি লোহা। 3 নম্বরে লাগবে 1 ইঞ্চি লোহা। এখন এটা কোথায় কোথায় ব্যবহার হয় একটু দেখে আসি। এই যে দেখতেছেন বাতা, এই বাতাগুলো যাবে 1 ইঞ্চি, এবং এই যে খুঁটি দেখতে পাচ্ছেন এই খুঁটিতে গিয়েছে 1 ইঞ্চি। এখন প্রশ্ন থাকে, তাহলে 2.5 ইঞ্চি লোহা কোথায় ব্যবহার হবে? 2.5 ইঞ্চি লোহা বড় বড় ওই যে দেখতে পাচ্ছেন আপনারা বড় বড় খুঁটি, ওখানে লাগাতে হয়। এরপরে আরেকটি জিনিস অবশিষ্ট থাকে, সেটা হলো এই যে এরকম তার। এই তারগুলো আপনার প্রয়োজন হবে বিভিন্ন জায়গায় বাঁধার জন্য। আমি আপনাদের একটু দেখাই, কাছে আসো। ওই যে আমি ওখানে মজবুত করে রাখার জন্য এক পাশ থেকে লোহা মেরেছি এবং আর এক পাশে, এবং পুরো জায়গাটি বেঁধে দিয়েছি তারে। এবার আসুন প্রিয় দর্শক, এবার আসুন পরিমাণের কথা। আপনার খামারের সাইজ বুঝে, মুরগির খাঁচার সাইজ বুঝে পরিমাণ কম বেশি লাগতে পারে। আমার এই ঘরের সাইজটি দিয়েছি কত, 9 স্কোয়ার ফিট, 3/4। আমার এই ঘরের সাইজটি দিয়েছি 3/4, অর্থাৎ 3×4 12 ফুট স্কোয়ারের এই ঘর। আপনাদের আমি আরেকটি তথ্য দিই, প্রতি স্কোয়ার ফিটে একটি করে মরগ। আমি আপনাদের আরেকটি তথ্য শেয়ার করি, প্রতিটি স্কোয়ার ফিটে একটি করে মরগ মুরগি রাখতে পারবেন। আমি যদি 12 ফুট স্কোয়ারের ঘরটি বানাই, তাহলে 12টি মরগ মুরগি রাখতে পারবো। আপনি যদি 3 × 3 = 9 ফুট স্কোয়ারের খাঁচা তৈরি করেন, তাহলে আপনি 9টি মরগ মুরগি রাখতে পারবেন। বিষয়টা এরকম। তো প্রিয় দর্শক, এক নজরে পুরো দৃশ্যটি দেখাবো, তারপরে ভিডিওটি শেষ করব। পুরো ঘরটি হলে আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। এখনো অগোছালো ভাবে আছে, এলোমেলো। আমি চাচ্ছি সুন্দর একটি পরিবেশ তৈরি করব মুরগির জন্য, আর মুরগিগুলো যেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারে সেই ব্যবস্থাই করছি। আমরা দেখছি আমার মুরগির খামারের যে খাঁচা তৈরির ভিডিও। চলুন এক নজরে দেখে আসি কিভাবে আমরা শুরু করলাম, কত দূর এগোলাম। প্রিয় দর্শক, দোতলা বিশিষ্ট মুরগির খাঁচা বানানোর জন্য আমি নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন নেট, আর এই যে কাঠ। তো প্রিয় দর্শক, আপনারা এই যে দেখুন নানা রকম সরঞ্জামাদি রয়েছে আমার। রয়েছে এখানে কাঠ, বাঁশ, খুঁটির জন্য বাঁশ, আর ওই যে দেখতে পাচ্ছেন বাতা, এগুলো প্রয়োজন হয় এখানে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ সারাদিন আমি আর আমার একজন মিস্ত্রি ছিল সাথে, অর্থাৎ মিস্ত্রির সাথে আমি হেল্পার হিসেবে ছিলাম। কতটুকু কাজ করেছি তার বিস্তারিত দেখব। এই ভিডিওটি দেখলে আপনারা মুরগির খাঁচা অথবা মুরগির ঘর তৈরিতে
আপনার সহযোগিতা হবে। তো চলুন আমরা দেখে আসি দুজন মিলে কতটুকু কাজ করতে পেরেছি। প্রথমত এই যে আপনাদের বলে রাখি, এই মুরগির খাঁচাটি দোতলা। এই যে নিচে একতলা, উপরে আর একতলা। এই যে নিচে দেখতেছেন ফাঁকা, ফাঁকাটা রেখেছি কেন? এই উপরে যে ময়লা হবে মুরগির বিষটা নিচে পড়বে, নিচের গুলো আমি ঝাড়ু দিয়ে বের করবো। উপরে আসি, এই উপর তলার ময়লা অর্থাৎ মুরগির বিষটা গুলো আমি এখানে 5 ইঞ্চি জায়গা ফাঁকা রাখবো। দেখাও, এই যে এখানে 5 ইঞ্চি জায়গা ফাঁকা রাখবো। এই প্রথম তলার খাঁচার উপরে আমি নেট অথবা সিমেন্টের যে বস্তা অথবা চাউলের বস্তা, প্লাস্টিকের বস্তা যাকে বলা হয়, সেগুলো দিয়ে দেবো। উপর তলার মুরগির বিষটা এর উপর পড়লে আমি সুন্দর করে টান দিয়ে নিয়ে পরিষ্কার করতে পারবো। তো এখন আপনারা যদি আমার মতো দোতলা বিশিষ্ট ঘর করতে চান, প্রথমত আপনাদের যা যা লাগবে কাঠ, বাঁশ, লোহা, মিস্ত্রি, সেই সাথে একজন হেল্পার। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি কতটুকু বাঁশ নিব, কতটুকু কাঠ নিব, কতটুকু কি কেমন কি, এগুলো নির্ভর করে আপনার খাঁচার সাইজ বুঝে। আমি যে সাইজ করেছি সেটা হলো 3x4 অর্থাৎ 12 স্কোয়ার ফিট। এখানে আমার 1000 টাকার 1200 টাকার এই কাঠ লেগেছে, প্রায় 500 টাকার বাঁশ লেগেছে, 300 টাকার মতো লোহা লেগেছে, মিস্ত্রি 600 টাকা, আমার কথা বাদই দিলাম। তবুও কিন্তু এই খাঁচার কিছুই হয় নাই। এখনো দরজা বাদ আছে, নেট দেওয়া বাদ আছে, নিচতলার ছাদ দেওয়া বাদ আছে। সকলে একটি কথা বলবো প্রিয় দর্শক, এই কাজগুলো একদিনের জন্য না। আপনি যদি একদিনই শেষ করতে চান তাহলে ভুল করবেন। আপনি কি করবেন? ধীরে ধীরে আস্তে আস্তে সবকিছু রেডি করবেন। রেডি করার পরে মিস্ত্রিকে নিয়ে এসে আপনি সাথে থেকে কাজগুলো আগায় নেবেন। তো প্রিয় দর্শক, সবার শেষে একটি তথ্য দিয়ে শেষ করব, সেটা হলো কত পদের লোহা লাগে। একটি মুরগির খামার বা খাঁচা তৈরি করতে গিয়ে আপনার 3 ধরনের লোহা লাগবে। এক হচ্ছে 1 ইঞ্চি, 2 হচ্ছে 2 ইঞ্চি, 3 নাম্বার হচ্ছে 2.5 ইঞ্চি লোহা লাগবে। তো প্রিয় দর্শক, আসলে এখন অগোছালো, একটু দেখতে কেমন যেন দেখা যাচ্ছে। আমরা চেষ্টা করব আপনাদের পুরো ঘর যখন কমপ্লিট হবে তখন শেয়ার করব ভিডিওটি। ইনশাল্লাহ আশা নয় বিশ্বাস রাখি আপনাদের ভালো লাগবে। আর আপনারা কখনো এরকম দোতলা বিশিষ্ট খাঁচা তৈরি করতে চাইলে আমার মতো তৈরি করবেন। চারিপাশে দিয়েছি কাঠ, মাঝে দিয়েছি বাঁশ, আর খুঁটিগুলো দিয়েছি শক্ত মজবুত এই বাঁশের খুঁটি। আপনি যদি 2x2 কাঠ দিতে যান, আপনি প্রথম পর্যায়ে পোষাতে পারবেন না। 2x2 সাইজের কাঠগুলো 30 টাকা হাত, একটা খুঁটির পিছনে আপনার 400 টাকা চলে যায়, পারবেন না। আর আপনার যদি বাঁশ ঝাড় কিংবা বাসা বাড়িতে যদি বাঁশ এরকম থেকে থাকে, আপনি এগুলো ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম জানাই নতুন আরেকটি ভিডিওতে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব মেল ও ফিমেল চেনার সহজ উপায় কি। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন প্রিয় ভাই, মোরগ মুরগি চিনবো কিভাবে, এটা নিয়ে একটি ভিডিও দেন। হ্যাঁ প্রিয় দর্শক,
আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা নতুন খামার শুরু করেছেন কিংবা কোনটা মরগ কোনটা মুরগি চেনেন না তাদের জন্য। এই ভিডিওটি দেখলে আমি আশা রাখি অন্য কোনো ভিডিও দেখতে হবে না, কেননা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মরগ মুরগি আমি হাতে নিয়েছি, একেবারে বাস্তব প্রমাণ সহ দেখিয়ে দেব কোনটা মরগ আর কোনটা মুরগি। প্রথমেই আমি আপনাদের যেটা বলবো মোরগের কথা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাল ঝুঁটি অনেক বড়, এটা মোরগের থাকে। আর এই যে মুরগি দেখুন, মুরগি আর এই যে মুরগি দেখুন, মুরগির কিন্তু বড় লাল ঝুঁটি নেই, একেবারে সমান। এই গেল প্রথম বৈশিষ্ট্য, যে মাথার ঝুঁটি। মোরগের লাল বড় মাথার ঝুঁটি থাকবে, কিন্তু মুরগির বড় লাল মাথার ঝুঁটি থাকবে না। দ্বিতীয়ত আসলো এই যে গলার ঝালর, অর্থাৎ গলায় এরকম ঝুল থাকবে মোরগের। এই যে দেখতে পাচ্ছেন লাল বড় ঝুল, বা এটাকে ঝালর বলে অনেকে, এটা থাকবে মোরগের। কিন্তু দেখুন মুরগির, এই যে মুরগির, এই যে দেখুন মুরগির কিন্তু সেটা নেই। কিন্তু এই যে দেখুন মুরগির কিন্তু সেটা নেই। দ্বিতীয়ত হলো 3 নাম্বার বৈশিষ্ট্য হলো এই যে মোরগের আপনারা দেখতে পাচ্ছেন পা অনেক মোটা এবং বড়, কিন্তু মুরগির পা একটু চিকন থাকবে এবং ছোট থাকবে। 4র্থ নাম্বার বৈশিষ্ট্য হলো মোরগ দেখতে একটু বড় এবং মসৃণ থাকে, আর মুরগি দেখতে সাইজে একটু ছোট দেখা যায়, মোরগের থেকে একটু অগোছালো বা অপরিচ্ছন্ন থাকে। 5ম নাম্বার বৈশিষ্ট্য হলো এই মোরগের লেজটা বড় থাকে, কিন্তু মুরগির লেজটা অনেক ছোট থাকে। 6ষ্ঠ বৈশিষ্ট্য হলো মোরগ ডাকাডাকি করে কুকুরু কুকুরু, কিন্তু মুরগি ডাকাডাকি করে না, শান্ত থাকে। প্রিয় দর্শক, এই মোরগ মুরগি চেনার জন্য আপনাকে 1 থেকে 1.5 মাস, প্রিয় দর্শক এই মোরগ মুরগি চেনার জন্য আপনাকে 1 থেকে 1.5 মাস ধৈর্য সহকারে লালন পালন করে যেতে হবে। 1 থেকে 1.5 মাস লালন পালন করার পরেই একেবারে সঠিকভাবে আপনি নির্ণয় করতে পারবেন কোনটা মরগ আর কোনটা মুরগি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।